পর্ব ২ সূর্যকে ফল ভেবে ধরতে যাওয়া। হনুমানের জন্মের পর অঞ্জনা তার শিশুপুত্রকে গুহায় রেখে পুত্রের জন্য ফলমূল খুঁজতে অরণ্যে গেলেন। এদিকে হনুমান খিদের জ্বালায় কাঁদছেন। তখন ভোরবেলা, পূর্ব আকাশ রাঙা করে সূর্যোদয় হচ্ছে। শিশু হনুমান গাছের পাতার ফাঁক দিয়ে জবা ফুলের মতো লাল রঙের সূর্যকে দেখতে পেয়ে ভাবলেন, বোধহয় একটি লাল রঙের সুস্বাদু ফল ঝুলছে। সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত হনুমান ওই ফলটি খাবেন বলে এক লাফে আকাশে উড়ে গেলেন। শিশু হনুমান প্রচণ্ড বেগে উড়তে উড়তে প্রায় ৩০০ যোজন ওপরে উঠে গেলেন। পুত্রকে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য পবনদেব তুষার শীতল হয়ে বইতে লাগলেন। শিশু হনুমানের কাণ্ড দেখে দেব, দানব, যক্ষরা তো অবাক। তারা পরস্পরকে বলতে লাগলেন, কি আশ্চর্য! পবনপুত্রের গতিবেগ বায়ু, গরুর, এমনকি মনের গতিবেগকেও ছাড়িয়ে গিয়েছে। শিশু হনুমান অনায়াসে বহু সহস্র যোজন পথ পেরিয়ে অন্তরিক্ষে সূর্যের কাছে পৌঁছে গেলেন। সূর্য কিন্তু আগেই হনুমানকে আসতে দেখেছেন, কিন্তু হনুমান তখন অবোধ শিশু। আবার ভবিষ্যতে তিনি শ্রীরামচন্দ্রের সেবক হবেন, তাই সূর্য তাঁকে দগ্ধ করলেন না। ঘটনাচক্রে সেই দিনই রাহু সূর্যকে গ্রাস করতে এসেছেন। রাহুর আবার দেহ নেই, শুধু মুণ্ডই আছে। সূর্যের রথের ওপর রাহুর মুণ্ড দেখতে পেয়ে শিশু হনুমান মনে করলেন, বোধহয় ওটিও একটি ফল। সুতরাং তিনি সূর্যকে ছেড়ে রাহুকে আক্রমণ করলেন। রাহু ভয় পেয়ে ছুটতে ছুটতে সোজা দেবরাজ ইন্দ্রের সভায় হাজির হয়ে রেগে মেগে ইন্দ্রকে বলতে লাগলেন, খিদের জ্বালা মেটাবার জন্য আপনি আমায় চন্দ্র ও সূর্যকে দিয়েছিলেন, এখন আবার তাঁদের অন্য রাহুকে দিয়েছেন কেন? রাহুর মুখে সব বৃত্তান্ত শুনে ইন্দ্র তো অবাক। আরও একজন রাহু যে আছে সেটা তার জানা ছিল না। ইন্দ্র কৌতূহলী হয়ে তড়ি ঘড়ি বাহন ঐরাবতে চড়ে রাহুর সঙ্গে সূর্যের কাছে উপস্থিত হলেন। এবার শিশু হনুমান ইন্দ্রের ঐরাবতকে দেখতে পেয়ে ভাবলেন, বাহ, এই ফলটা তো আরো বড়। ভেবেই হনুমান ঐরাবতের দিকে ধেয়ে গেলেন। ঠিক তখনই ইন্দ্র হনুমানের উপর বজ্র প্রহার করলেন। বজ্রের ভীষণ আঘাত শিশু হনুমান সহ্য করতে পারলেন না। তিনি জ্ঞান হারিয়ে অন্তরিক্ষ থেকে একটি পাহাড়ের ওপর আছড়ে পড়লেন। তার বাঁ দিকের হনু চোয়াল ভেঙে গেল।